আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসছি ইলিশ মাছ দিয়ে বেগুনের নতুন একটা ঝোল। দেখতে থাকুন। আমি ঝোলটা রান্না করার জন্য আগে কিছু পেঁয়াজ মরিচ ছিলে রাখছিলাম। এটাকে এখন সুন্দর করে কেটে নেব। মরিচগুলো আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনগুলো ছিলে নিয়েছি। এরপরে বেগুন কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেলে সুন্দর করে এটাকে ধুয়ে নেব। তারপর কিছু জিরা পাটায় বেটে নেব। জিরাগুলো সুন্দর করে বাটা হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে এটাকেও বেটে নেব। বাটা হয়ে গেলে তারপরে আমি এর সাথে কিছু রসুন নিয়ে নেব। নেওয়া হয়ে গেলে এটাকেও আমি সুন্দর করে বেটে নেব। এটাকেও বেটে নেওয়া হয়ে গেলে আমি এটা মিহি করে নেব। মিহি করে নেওয়া হয়ে গেলে এটা সুন্দর করে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠানো হয়ে গেলে পরে এটা আমি কাঁচামরিচগুলো এর উপরে দিয়ে দেব। এরপরে আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে। দেওয়ার পরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো কড়াইতে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। মাছটা বেশি ভাজবো না, কারণ যেহেতু ইলিশ মাছ বেশি ভাজলে এটার স্বাদ থাকবে না। এরপরে আমি মশলাটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে কষিয়ে নিব। এর জন্য একটু পানি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু লবণ, কিছু হলুদ গুঁড়া দিয়ে দেব। দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নিব। এটাকে ভালোভাবে কষানোর জন্য আমি 2-1 মিনিট সময় নেব হাতে। কষানো হয়ে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এর সাথে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এটাকে আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। এরপর এই আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিট সময় নেব। দেখেন, বলক ওঠার পরে এভাবে একটু নাড়াচাড়া করে আমি করে নেব। পানি শুকিয়ে গেলে ঝোলের পানি আমি এটাতে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেওয়া হয়ে গেলে আমি তরকারিটা ঢেকে রাখছিলাম, এখন উঠিয়ে আমি বেগুনগুলো ঝোলের উপরে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে আমি আবারও তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য 2 থেকে 3 মিনিট ঢেকে রাখব। এটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিব। এরপর আমি কিছুক্ষণ জাল দিয়ে তরকারিটাকে একটু ঝোল টানিয়ে পরে এটাকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। পাতলা ঝোল, স্বাস্থ্যকর খাবার। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন।